আন্তর্জাতিক যোগা দিবসের সুবর্ণ সাফল্যকে স্মরণীয় করে রাখতে শিল্পাঞ্চল দুর্গাপুরের ঐতিহ্যবাহী সৃজনী প্রেক্ষাগৃহে এক জমকালো সংবর্ধনা সভার আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজসেবা, ক্রীড়া এবং প্রশাসনিক ক্ষেত্রের একাধিক বিশিষ্ট গুণীজনকে তাদের অবদানের জন্য বিশেষ সংবর্ধনা জানানো হয়। 50 বছরেরও বেশি সময় ধরে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে কাজ করে চলা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত অ্যাথলিট সীমা দেবী। অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার আবুল কালাম আজাদ সহ অন্যান্য অতিথিরা সংগঠনের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরপর আমাদের অতিথিকে প্রত্যেকটা বরণ করে নিয়েছি। ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেশন আমরা আগের দিন দেখলাম মর্নাটো র্যালি, আজকেও আবার একটা অনুষ্ঠান, কি বলবেন আজকের অনুষ্ঠানে? আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই, আমরা একটা প্রাণপণ প্রতিজ্ঞা নিয়েছি, দুর্গাপুরকে আমরা খেলার শহর করব। আজকে খেলার শহর করতে গেলে যা যা করতে হবে আমরা সেটাই করব, সমস্ত স্পোর্টসের সঙ্গে যুক্ত যারা আছেন তারা। নমস্কার, আমি সীমা দত্ত চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে এখানে 52 ফাউন্ডেশন ডে হচ্ছে। আজকে 52 বছর ধরে এই অ্যাসোসিয়েশন চলছে। পুরনো যারা ফাউন্ডার মেম্বার ছিলেন তাদেরকে করজোড়ে আমি নমস্কার জানাচ্ছি। তারা যদি আজকে এত বছর ধরে চালিয়ে না নিয়ে আসতো, আজকে এই আমাদের নতুন ভবিষ্যতে যারা এখন চালাচ্ছে তারাও চালাতে পারতো না। তাই সকলকে, যত ফাউন্ডার মেম্বার সকলকে আমি নমন জানাচ্ছি। আজকে কি হলো? আজকে যেটা হলো, আজকের দিনে আমাদের 12তম যে ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা 1 মাস আগেই পালন করেছিলাম পুরো দুর্গাপুর জুড়ে। তার জন্যে আজকে ডিএমসির পক্ষ থেকে আমাদেরকে, এসডিএম অফিসের সকলের পক্ষ থেকে আমাদেরকে আজকে যে সমস্ত বোনেরা ভাইয়েরা কঠোর পরিশ্রম করে 15 দিন ধরে সেই যোগা ডেকে আজকে একটা সফল জায়গায় নিয়ে গেছিল, আমাদের সকলকে ওনারা ফেলিসিটেট করলেন আজকে আমাদের এই ফাউন্ডেশন ডেতে। এটা আমাদের অনেক বড় পাওনা। কমিশনার স্যার, 2 বিধায়ক স্যারদেরকে আমি নমন জানাচ্ছি, আর আমাদের এখানে যিনি আজকে প্রেসিডেন্ট এসেছেন সুভাষ আগরওয়ালা স্যার, সকলকে একসাথে নমন জানিয়ে আমাদের তরুণদা আছেন, বিকাশদা আছেন আর সুব্রতদা আছেন, সকলের তরফ থেকে নমন জানাচ্ছি। পশ্চিম বর্ধমান জেলাকে বা দুর্গাপুর আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকাটা আপনি নিয়েছেন হঠাৎ করে। দেখুন, ইন্ডিয়াতে স্পোর্টসে 8% লোক স্পোর্টসে নামে, মাত্র 8%। আপনি ওয়ার্ল্ড এভারেজ দেখেন 25 উপরে আছে। ইউরোপে মোটামুটি 38% লোকে স্পোর্টসে যায়। খেলাধুলা করলে শুধু শরীর ভালো হয় না, মানসিকতাও ভালো হয়, ওরা অনেক উপরে যেতে পারে, মেন্টালিও ফিজিক্যালি সব দিকে হয়। এখানে ছেলেমেয়েরা খেতেই পাচ্ছি না, তো স্পোর্টস আর কী খেলবে? ওদের চিন্তা ভাবনা আছে কোথায় চাকরি পাবো, সংসারটা রোজগার কী করে করবো, সংসার কী করে চলবে। এটা যদি সাপোর্ট না পায় ওরা, তাহলে উঠতে পারবে না। সেই জন্য আমি অনেক বছর চেষ্টা করছি স্পোর্টস সাপোর্ট করার জন্যে। আমার কাছে কিছু না হলে বক্সিংয়ে 105টা ছেলে মেয়ে আছে, সাপোর্ট করছি আমি। পাওয়ার লিফটিংয়ে আছে, আর্চারি আছে, অ্যাথলেটিক্স আছে, অনেক অনেক স্পোর্টসই করছি। এ নয় শুধু পশ্চিমবঙ্গে, পুরো ইন্ডিয়াতে করছি আমি। কিন্তু আমি দেখলাম পশ্চিমবঙ্গে কত প্রতিভা আছে যোগাতে, পাওয়ার লিফটিংয়ে, এরা উঠতে পারছে না অভাবের জন্য। পাওয়ার লিফটিংয়ে অনেক খরচা আছে, খাওয়া দাওয়া, ট্রেনিং, এটা বহুত রিস্কি গেম আছে পাওয়ার লিফটিং। যে কোনো সময় চোট লেগে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, ডেথ হয়ে যেতে পারে। অত রিস্ক নিয়ে বাচ্চারা খেলে, ওদের সাপোর্ট না পেলে কিন্তু খেলতে পারবে না। তাই ভাবলাম এই গেমটাকে ওয়েস্ট বেঙ্গলে প্রতিভাটাকে তুলতে হবে। আমি নিয়ে পড়েছি, এটা তুলবই। অনেক বাচ্চা তৈরি হবে, দেখবেন এরা ন্যাশনাল না ইন্টারন্যাশনালি চলে যাবে বাচ্চারা। বলছি, আপনার মতো উদ্যোগপতিরা যদি এগিয়ে আসে তাহলে বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচার স্পোর্টসের দিক থেকে তো আরো অনেক। দেখুন, আমরা যদি চাই সরকার সাপোর্ট করবে সব জিনিসে, এটা হয় না। ইন্ডাস্ট্রিজকে সঙ্গে আসতেই হবে। ওদের সাপোর্ট না করলে কিন্তু হবে না। একটা লোক সব পারবে না। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, তারা এগিয়ে এলে কিন্তু দেখবেন হাজার হাজার বাচ্চা উঠে যাবে। ঠিক। বলছি আজকে প্রোগ্রাম ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।